আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, তাপপ্রবাহ এবং ঘূর্ণিঝড় ও নিম্নচাপের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। এবার আবহাওয়া অধিদপ্তর থেকে জারি হলো ভয়াবহ দুঃসংবাদ। দেশের মধ্যে প্রবেশ করতে চলেছে তীব্র গরমের দাপট। ৮ই মে হতে ১৩ই মে পর্যন্ত দেশ জুড়ে নেই কোনো বৃষ্টির সম্ভাবনা, বাড়তে থাকবে তীব্র তাপপ্রবাহের দাপট। শুধুমাত্র দেশের উত্তর পূর্বাঞ্চলের দু এক স্থানে কিছুটা বজ্রবৃষ্টি থাকতে পারে, এমনটাই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। এছাড়া আগামী ১৬ই মে থেকে ২১শে মে পর্যন্ত দেশ জুড়ে আসতে পারে শক্তিশালী বৃষ্টিবলয়। পাশাপাশি ২০শে মে থেকে ৩০শে মের মধ্যে বঙ্গোপসাগরের বুকে তৈরি হতে পারে বছরের প্রথম ঘূর্ণিঝড়। তো প্রিয় দর্শক, ৮ই মে ২০২৫ রোজ বৃহস্পতিবার কেমন থাকবে সারা বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি জানিয়ে দেব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো প্রিয় দর্শক, আমরা এই পর্যায়ে সরাসরি চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেলের রাডারের উপগ্রহ চিত্রে। তো এখান থেকে দেখা যাচ্ছে এই মুহূর্তে রাজধানী ঢাকা বিভাগ হতে খুলনা, বরিশাল, চট্টগ্রাম থেকে শুরু করে সিলেট, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগের প্রত্যেকটা জেলার আকাশ পুরোপুরি মেঘমুক্ত অবস্থায় রয়েছে। দেশ থেকে যে বৃষ্টিপাত বিদায় নিচ্ছে তা এই পরিস্থিতি দেখেই বোঝা যাচ্ছে। তাপমাত্রা আস্তে আস্তে বৃদ্ধি পাবে। আজ রাতে দেশের কোনো অঞ্চলেই বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা থাকছে না ইনশাল্লাহ। তবে প্রিয় দর্শক, এদিকে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, চন্দননগর, শান্তিপুর, নদিয়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া অঞ্চলের দু এক স্থানে আজ রাতের মধ্যে ব্যাপক হারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনার কথা এই মুহূর্তে রাডারে নির্দেশ করছে। বাকি ত্রিপুরা রাজ্য হতে শুরু করে কোনো অঞ্চলে বৃষ্টিপাত হবে না। তো আমরা এই পর্যায়ে চলে আসলাম বৃষ্টিবাহী মোডে। তো বৃষ্টিবাহী মোড থেকে দেখা যাচ্ছে সকাল সকাল সারা দেশের আবহাওয়া পুরোপুরি পরিষ্কার থাকছে, মেঘমুক্ত অবস্থায় থাকছে। শুধুমাত্র সিলেট বিভাগের দু এক অঞ্চলে কিছুটা বজ্রবাহী মেঘের আনাগোনা থাকতে পারে। সিলেট, সুনামগঞ্জের দু এক জায়গাতে কিছুটা বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যান্য কোনো অঞ্চলে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। দেশের প্রত্যেকটা অঞ্চল সহকারে, ভারতের পশ্চিমবঙ্গ সহকারে প্রত্যেকটা অঞ্চলের আকাশ পুরোপুরি মেঘমুক্ত অবস্থায় থাকছে। বেলা ১০টার পর থেকে বেলা ২টার মধ্যে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ জেলার বিভিন্ন জায়গার উপর দিয়ে বৃষ্টি বা বজ্রবৃষ্টি অতিক্রম করতে পারে। এছাড়া বিকেল ৫টা পর্যন্ত দেখুন দেশের আবহাওয়া পুরোপুরি পরিষ্কার। সারাদিন থাকবে তীব্র তাপপ্রবাহের দাপট। আবহাওয়া শান্ত থাকছে। তীব্র রোদের দেখা মিলতে পারে আগামীকাল। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে এদিকে উত্তরবঙ্গের দিকে দার্জিলিংয়ের দু এক স্থানে বৃষ্টি বা বজ্রবৃষ্টি থাকতে পারে। এছাড়া কোনো বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা থাকছে না বৃহস্পতিবার। এছাড়া প্রিয় দর্শক, শুক্রবারের আবহাওয়া পরিস্থিতিতে দেখা যাচ্ছে সারাদিন দেশের আবহাওয়া পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক থাকবে। দেশের প্রায় ৮ বিভাগের ৬৪ জেলারই আকাশ মেঘমুক্ত থাকবে। সিলেট বিভাগের দু এক স্থানে বৃষ্টি বা বজ্রবৃষ্টি এটি নিয়মিতই থাকবে। তাছাড়া দেশের অন্যান্য অঞ্চলে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। ১১ তারিখের পর থেকে দেখা যাচ্ছে আবহাওয়া পরিস্থিতি কিছুটা পরিবর্তন থাকতে পারে। সিলেট বিভাগ থেকে শুরু করে ময়মনসিংহ এবং ঢাকা বিভাগের দু এক অঞ্চলে কিছুটা আকস্মিক কালবৈশাখীর মেঘ তৈরি হয়ে দু এক স্থানে কিছুটা বজ্রবৃষ্টি ঘটতে পারে। পাশাপাশি রংপুর বিভাগের রংপুর, ঠাকুরগাঁও এই সমস্ত অঞ্চলগুলোতে কিছুটা বৃষ্টিপাত ১১ তারিখের পর থাকতে পারে। ১২ তারিখের পর জিএফএস মডেলের রাডারের তথ্য অনুযায়ী দেখা যাচ্ছে ঢাকা, বরিশাল, খুলনা, চট্টগ্রামের ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলের ওপর দিয়ে একটি কালবৈশাখীর মেঘ অবস্থান করতে পারে। এজন্য বেশ কিছু জেলাতে বৃষ্টি বা বজ্রবৃষ্টি কিছুটা হওয়ার একটা আশঙ্কা রয়েছে। বাকি তেমন আর অন্যান্য অঞ্চলে বৃষ্টিপাত নেই। ১৪ তারিখের পরেও কিছুটা কালবৈশাখীর মেঘ অবস্থান করতে পারে ঢাকা, খুলনা, বরিশালের আশেপাশ দিয়ে। এই সমস্ত জেলাগুলিতে কিছুটা বৃষ্টিপাত থাকবে ঢাকা বিভাগ সহকারে। এদিকে সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের একাধিক জায়গায়। এছাড়া সারাদিনই দেশের বিভিন্ন অঞ্চল জুড়ে তাপপ্রবাহ থাকবে। আবহাওয়াবিদদের মতে তাপপ্রবাহ আগামী ১৫ই মে পর্যন্ত দেশব্যাপী চলতে থাকবে। তাপমাত্রার পারদ বেশিরভাগ সময় প্রায় ৪৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমরা এ পর্যায়ে চলে আসলাম তাপমাত্রাবাহী মোডে। তো তাপমাত্রাবাহী মোডের আপডেট অনুযায়ী দেখা যাচ্ছে ঢাকা বিভাগ হতে শুরু করে খুলনা ও রাজশাহী বিভাগের দিকে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৪১-৪২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ৮ই মে উঠে যেতে পারে। তবে সিলেট এবং চট্টগ্রাম ও বরিশাল বিভাগের তাপমাত্রা পরিস্থিতি একটু স্বাভাবিক থাকতে পারে। এই সমস্ত অঞ্চলগুলোতে ৩৫ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকবে। ভারতের পশ্চিমবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গ পর্যন্ত তাপমাত্রা প্রায় ৪৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, তাপমাত্রা পরিস্থিতি আস্তে আস্তে আরও বৃদ্ধির দিকে যাবে। ১৫ই মে পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পাবে। দেখুন ভারতের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বেশিরভাগ জেলাতেই কিন্তু তাপমাত্রা আস্তে আস্তে বৃদ্ধি পাবে, এমনটাই দেখা যাচ্ছে। তবে সর্বশেষ আপডেট অনুযায়ী তাপমাত্রা পরিস্থিতির পরেই দেশের মধ্যে প্রবেশ করতে পারে একটি শক্তিশালী বৃষ্টিবলয়, যা ১৬ই মে হতে ২২শে মে পর্যন্ত চলমান থাকতে পারে। তো এই মুহূর্তে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের যে ঘাটতি সেটা আবারও পূরণ হয়ে যাবে ইনশাল্লাহ। এরপর আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী ২০শে মের পর থেকে ৩০শে মের মধ্যে বঙ্গোপসাগরের বুকে তৈরি হতে পারে একটি শক্তিশালী ঘূর্ণিঝড়, যেটি এই বছরের প্রথম
শক্তিশালী ভয়াবহ ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে বঙ্গোপসাগর স্বাভাবিক দেখা যাচ্ছে 16 তারিখ পর্যন্ত। 16 তারিখের পর বৃষ্টিবলয় প্রবেশ করবে এমনটাই দেখা যাচ্ছে। তবে 20শে মের পর নতুন একটি সিস্টেম তৈরি হতে পারে বঙ্গোপসাগরের বুকে, যেটি পরবর্তী সময়ে নিম্নচাপ বা শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপ নেবে, এমনটাই আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী জানা যাচ্ছে। তো আমরা যদি লেটেস্ট কোনো আপডেট পেয়ে যাই ঘূর্ণিঝড়ের বিষয়ে আপনাদেরকে অবশ্যই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। কে কোন জেলা থেকে দেখছিলেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিও এতটুকুই। আল্লাহ হাফেজ।